মায়ের কথা ছাড়ো না বাবা। কি রে বাটুল, কি হয়েছে? শাশুড়ি আমাকে হাড়িতে হাত দিতে মানা করেছে। ভালোই তো হলো, তাহলে আজ থেকে তোমার শাশুড়ি রান্না বান্না করে তোমাদেরকে খেতে দেবে। না না, ওদেরকে আলাদা করে খেতে বলো। এই বাটুল, তাহলে তুই বৌমাকে নিয়ে আলাদা করে খা বাবা। হ্যাঁ, আর আজ থেকে আমিও একার মতো আলাদা করে রান্না করে খাবো। তার মানে আমি তো একা হয়ে যাবো? না না, আমি একা একা থাকতে পারবো না গো। এবার বুঝতে পারছো তো দামিনী, সবাই একসাথে মিলেমিশে থাকার সুখটা। একদম হাত ধরবে না বাড়াই, আমি তোমার ঘর করবো না। এটা কাজ ছবি। তুমি আমাকে সন্দেহ করছো মেয়েটা, বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে কত ভালোবাসো, আমি মরে গেলে তুমি আমাকে জীবন দিতে পারবে বাড়াই? হ্যাঁ পারবো। তাহলে আমি এখন বাড়ি গিয়ে মরছি। তুমি যদি আমাকে জীবন দিতে পারো তাহলে বুঝবে তুমি আমাকে সত্যি ভালোবাসো। মেয়েটা, এই বাড়াই কি হয়েছে? আরে ভালোবাসা না ছাই, আজ আমি এই বিষটা খেয়ে মরবো, তারপর দেখি ও আমায় কিভাবে বাঁচায়। বৌদি, বৌদি, বৌদি কথা বলো, এ তো মরে গেছে। কি? মরে গেছে? চালু কর, চালু কর। এই বাড়াই কি রে, বউ মরতে না মরতে কি আর একটা বিয়ে করে আসলি? কি? এই চুপকে, একদম অমঙ্গল কথা বল। কি রে লঙ্কা, তুই আমাকে এখানে আনলি কেন? তোর বাবা তো আমাদের ভালোবাসা মেনে নেবে না, তাই ওই বিষটা খেয়ে আমরা দুজন মরবো। নে তুমি এই অর্ধেকটা বিস্তি খেয়ে নে। না আমি খাবো না। তাহলে কি আমি একা মরবো তোমরে? তা তুই আমার কাছে না শুনে বিষটা খেলি কেন লঙ্কা? তোমরে যতক্ষণ বেঁচে আছি আর এ জীবনে তোকে পাওয়ার সাথে আমি মিটিয়ে নেই। হে তুবড়ি, এইবারে তোর পেটে বাচ্চা আসলে তোর বাবা তোকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। তুই যে এই বিষটা খেলি তাহলে তুই মরবি না লঙ্কা? এটা তো যৌবনের বিষ, খাবার সাথে সাথে যৌন সাথী না পেলে মানুষ মরে যায়। এখন এই বিষটা আমার শরীর থেকে তোর শরীরে চলে গেছে। এই যৌবনের বিষ তুই আমার গায়ে দিয়ে দিয়েছিস, ওই জন্য তো আমার সারা দেহ কামড়াচ্ছে। আমার ইচ্ছে হয় আর পারি না। দেখো রানী, দেখো আমাদের 3 পুত্র আজ 20 বছর পর বনবাশ্রম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছে। বলরাজ পুত্র, বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা, আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি। অতি উত্তম মেজ। পিতা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ। ছোট পিতা, আমি মৃত মানুষের জীবন দিতে পারি। শুনলে মহারানী, তার মানে আজ থেকে তুমি অমর। আচ্ছা রাজপুত্রগণ, বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা, আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা। রাজকন্যা তো মারা গেছে, সবাই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বেশ দা, মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও। ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। আমি কোথায়? আমি বেঁচে গেলাম কি করে? রাজকুমারী, আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। তো আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। বুঝছো, আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। দাঁড়াও। আচ্ছা আপনারাই বলুন, বড় রাজপুত্র মৃত রাজকুমারীকে দেখেছি আর মেজ রাজপুত্র তাকে মুহূর্তের মধ্যে এনেছে। ছোট রাজপুত্র রাজকুমারীর জীবন দিয়েছে। তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে?